এইভাবে একবার মুসুর ডালের ডিম তড়কা করে খেয়ে দেখো কতটা সুস্বাদু হয়। আমি নিজেও ভাবতে পারিনি এই রেসিপিটি এতটা সুস্বাদু হবে। প্রথমে বেশ কিছুটা মুসুর ডাল নিয়ে একটা কড়াইতে দিয়ে প্রথম দিকে আঁচ বাড়িয়ে তারপর আঁচটাকে কমিয়ে দিয়ে লো আঁচে ধীরে ধীরে ভাজতে থাকলাম। মুসুর ডালটা যখন একটা হলদেটে ভাব হয়ে এসছে তখন এটাকে নামিয়ে নিলাম অন্য একটি পাত্রের মধ্যে। তারপর বেশ কিছুক্ষণ ধরে জল দিয়ে ধুয়ে রেখে দিলাম। এইদিকে আমি কয়েকটা ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা ডিমগুলো খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে এই ডিমগুলো আমি দুফালি করে কেটে নেব। গোটা ডিম দেব না, আমি দুফালি করে কেটে নেব। এতে করে ডিমের স্বাদটা বেশ ভালো ডালের মধ্যে মিশে যাবে। আর নর্মালি আমরা তড়কা করলে কিন্তু ডিমের ভুজিয়া করে দিই, কিন্তু এই রেসিপিটিতে আমি এইভাবে ডিমটা ব্যবহার করেছি। এবারে একটা কড়াই বেশ ভালো করে গরম করে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে একে একে ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলো আমি উল্টো দিক করে দিচ্ছিলাম, কিন্তু অটোমেটিক্যালি এটা উল্টে যাচ্ছিল বলে আমি আর উল্টাইনি, এভাবেই ভাজতে থাকলাম। খেয়াল রাখতে হবে উল্টানোর সময় যাতে কুসুমটা বেরিয়ে না যায়। তো ডিমগুলো দুটো পাটি লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো তুলে নেব অন্য একটি পাত্রের মধ্যে। এবারে যে তেলটা কড়াইতে ছিল, তেজপাতা, দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে দিলাম। এবারে কয়েকটা রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হাই আঁচে রেখে 1 চামচ লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ভাজতে হবে। কয়েক মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম। ঢাকনা তুলে আরও কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা অনেকটা নরম ভাব হয়ে আসবে, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে। এবারে ভেজে রাখা মুসুর ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারেও আরও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে ডাল সমেত এই মশলার সঙ্গে। প্রায় 10 মিনিট আমি লো টু মিডিয়াম আঁচে এইভাবে কষিয়ে নিয়েছিলাম। এতে করে ডালের স্বাদটা কিন্তু আরও বেড়ে গেছে। তো সময় নিয়ে এই রেসিপিটি করতে হবে। এবারে দেখো একটু সাদা ভাব হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। জলটা এতটা পরিমাণ দিতে হবে যাতে করে ডালটা একদম ঝোল ঝোল না থাকে। আর ডালগুলো কিন্তু সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না। হাত দিয়ে টিপে দেখতে হবে যে গলে গেছে। তো দেখো আমি একটা তুলে এখানে দেখছি কতটা গলেছে। দেখো ডালগুলো কিন্তু গোটা গোটাই রয়েছে। খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে ডালটা এই মুহূর্তে। এবারে আমি 1 চামচ টমেটো সস দিয়েছি, তোমরা চাইলে আরও বেশি দিতে পারো বা এখানে একটু লেবুর রসও তোমরা অ্যাড করতে পারো। ওপরে আমি 1 চামচ চিকেন মশলা অ্যাড করেছি। চিকেন মশলার ফ্লেভারটা এখানে দারুণ লাগছিল। ভেজে রাখা ডিমগুলোকে এবারে একে একে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একটু চিনি অ্যাড করেছি আমি এখানে। তো বন্ধুরা, আমার রেসিপি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে।